ভাগবাটোয়ারার আধিপত্য নিয়ে রক্তাক্ত চট্টগ্রামের রাউজান। গত 23 মাসে খুন 25 জন, 18 জনই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। গোলাগুলি সংঘর্ষে আহত 350-র বেশি মানুষ। স্থানীয় এমপি বলছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই আর সমন্বিত অভিযানের কথা বলছে প্রশাসন। আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ফ্যাসিস্ট আমল উৎখাতের পর দেশ জুড়ে বদলের হাওয়া, তবে চট্টগ্রামের রাউজানে যেন উল্টো বাতাস বইছে লাশের মিছিল। গত 23 মাসে খুনের শিকার 25 জন, 18 জনই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। স্থানীয়দের অভিযোগ, এভাবে রক্ত ঝরার পেছনে রয়েছে ভাগবাটোয়ারার গল্প। ভাগবাটোয়ারার জন্য মানে আপনার কমন আমি মানতেছি না, আমার কমন আপনি মানতেছেন না, আমি একাই খাচ্ছি, এটা আমি একা, আমার সহ্য হচ্ছে না, সেই জন্য আমি আপনাকে মারতেছি, এইটার ঘটনা আর কি। জীবন মধ্যে 2800 যদি বিয়াগুনের মধ্যে দাগ আছে, এটা কোনো কেয়ার দাগ ছাড়া মানুষ কেয়ার না আমার। স্থানীয় সংসদ সদস্য ক্ষুব্ধ ও উদ্বিগ্ন, বলেন অপরাধীদের কোনো দল নেই, তাদের কারা মদত দিচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু নির্বাচনের পরে যেগুলো হচ্ছে এগুলা খুবই দুঃখজনক। এগুলা কোনো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো কারণ না। সন্ত্রাসী থাকবে, নাইলে আমি থাকবো, দুইজনের একজন। আমি এলাকায় সন্ত্রাস চাই না। কঠোর অবস্থানের কথা বলছে পুলিশও। একেবারেই চিরতরে ভবিষ্যতে যেভাবে জঙ্গল সলিমপুরের চিরতরে সমাধান হয়েছে, কোনো সন্ত্রাসী ওখানে আর ঢোকার সুযোগ পাবে না, ঠিক একইভাবে ওই রিংটা থেকে, রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি রিংটা থেকে আমরা সন্ত্রাসীকে চিরবিদায় দিতে পারবো। রাউজানের মানুষ চান বন্ধ হোক লাশের রাজনীতি, তাদের জনপদে ফিরুক শান্তির সুবাতাস। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24।